আপনি যখন নামাজ পড়তে আসছেন, নামাজ পড়তে আসা পর্যন্ত আপনার এখতিয়ার, আপনি বাইকে আসবেন, হেঁটে আসবেন, সাইকেলে আসবেন নাকি উড়ে আসবেন, সেটা সম্পূর্ণ অধিকারটা আপনার। যখন আপনি নামাজ শুরু করবেন তখন সে নামাজ আল্লাহু আকবার তাকবীর তাহরিমা দেওয়ার পর থেকে সালাম ফেরানো পর্যন্ত আপনি কোথায় কি বলবেন সেটা আপনাকে হাদিস থেকে নিতে হবে, কোরআন থেকে নিতে হবে। এর বাইরে আপনি যেতে পারবেন না। ওখানে আপনি বলতে পারেন আমি ইচ্ছা মতো সেখানে কম বেশি করবো, করতে পারবেন? জি না। আগে রুকুটা আগে সিজদা করি পরে রুকু করবো, করা যাবে? জি না। দুঃখের বিষয় কোথায় জানেন? যেখানে কোরআন পড়তে মানা সেইখানে কোরআন পড়তে বাধ্য করা হচ্ছে। মাটি দেওয়া হয়ে গেল, দাফন করা হয়ে গেল, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, নাস পড়েন, ফালাক পড়েন, আয়াতুল কুরসি পড়েন ইত্যাদি, আরো হাবি জাবি কোরআন পড়েন। কোথায় পড়তে বলছে? কবরে। আর রাসূলুল্লাহ বলছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না, তোমরা লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না, সেইখানে তোমরা কোরআন তেলাওয়াত করো। তার মানে কোরআন যেহেতু তেলাওয়াত করা সেটা কবরস্থানে হয় না, আর কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যায় না। যে কবরস্থানে কোরআন তেলাওয়াত মানা করা হলো সেইখানে জোর করে পড়তে বলা হচ্ছে, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো ইত্যাদি। আর যে জানাজার নামাজে স্বয়ং রাসূলুল্লাহ নিজে সূরা ফাতিহা পড়লেন, আপনি পড়ছেন না, কি ফতোয়া দিচ্ছেন আপনি? কাকে ফতোয়া দিচ্ছেন? অতএব এই যে ফতোয়ার ভিত্তি করে ইসলামকে অবমাননা করা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعذلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعد به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا نكاح إلا بولي رواه الترمذي সমবেত উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা হামদুসানা কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের, যার প্রশংসায় সংক্ষেপে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা বাকারা 2 নম্বর সূরার 232 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর তার সাথে সাথে সুনানে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ সহ একাধিক হাদিস গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ হাদিস, ছোট্ট একটা হাদিস পরিবেশন করেছি। এই দুইকে সামনে রেখেই বক্তব্য রাখবো। আজকের যে আলোচনা আমরা শুনবো বা যে আলোচনা আমরা অংশ নেব সেটা হচ্ছে যে একাধিক বিষয়ে আমাদের ফতোয়া হাদিস বিরোধী আছে। একাধিক বিষয়ে আমাদের ফতোয়া হাদিস বিরুদ্ধে আছে। এখন ফতোয়া যদি হাদিসের বিরুদ্ধে যায়, সহজ করে যদি কোনো একটা মুসলিম ভাইকে জিজ্ঞাসা করা হয়, মনে করুন কোন একটা ফতোয়া চালু আছে আর তার বিপক্ষে কোনো কোরআনের আয়াত আছে বা কোনো হাদিস আছে, তাহলে কোনটা মানবেন? আপাতত যদি সে মুসলিম হয় বা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন, তাহলে তিনি একটাই কথাই বলবেন যে আমি কোরআন এবং হাদিস মানব। কারণ সে কোনো মতেই ফতোয়াটাকে কোরআন হাদিসের উপরে মূল্যায়ন করবে না বা মূল্য দেবে না। এটা হচ্ছে সাধারণ ভাষা। কিন্তু
কিন্তু যখনই তার কাছে অন্য কথা বলা হয়, এটা অমুক বলেছেন, তিনি বলেছেন, অমুক ফতোয়ার বইয়েতে আছে, অমুক বইয়েতে এই ফতোয়াটা উল্লেখ আছে, তখন তিনি একটু হলেও ঘাবড়ে যান কোনটা বলবো। কেন ঘাবড়ে যান? কারণ যার নাম করা হচ্ছে, যার নামে ফতোয়াটা চালু করা আছে, সে তো বিরাট বড় একটা ইমাম। হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, না হয় ইমাম মালিক রাহিমাহুল্লাহ, না হয় শাফি রাহিমাহুল্লাহ, আর না হয় আহমদ হাম্মাদ রাহিমাহুল্লাহ। এত বড় বড় ইমামরা যখন কথা বলছেন, তার বিপক্ষে আয়াত থাকে হাদিস থাক, আর মূল্য দেওয়া যাবে না। এই যে একটা মানসিকতা, এই মানসিকতাটা খুবই জঘন্য মানসিকতা, খুবই জঘন্য মানসিকতা। আপনি যেভাবে দেখবেন না কেন, হয়তো বলবেন যে ব্যাখ্যা আছে, আমরা বুঝতে পারছি না, নিশ্চয়ই কোনো একটা ব্যাখ্যা থাকবে, তারা কেন বিপক্ষে গেলেন, কেন বিপক্ষে ফতোয়া দিলেন, কেন তারা কোরআন হাদিস সংঘর্ষিক কথাবার্তা বললেন, ইত্যাদি কথা আমরা শুনতে পাই, বলতে আমরা শুনি বা আসে কথাটা। কিন্তু কথা যেটা হচ্ছে, এমন তো হতে পারে যে তার কাছে এই আয়াতটা সেভাবে পৌঁছায়নি, যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমানে। এমন তো হতে পারে যে সেই হাদিসটা তার কাছে এখন পৌঁছায়নি, এমনটাও তো হতে পারে। সম্ভাবনা এমন থাকতে পারে না? পারে না? জি পারে। আমি কাউকে ছোট বড় করছি না, কাউকে ছোট বলেও কথা বলছি, কাউকে বড়ও করছি না, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের একটা মূল মানদণ্ড হওয়া উচিত। আর মানদণ্ড হচ্ছে আমাদের চূড়ান্ত পর্যায়ে কথা হচ্ছে কোরআন এবং হাদিস। যদি কোনো কথা কোরআন হাদিস থেকে প্রমাণিত হয়, তখন সেখানে আমরা আর কাউকেই দেখবো না পৃথিবীতে। সংখ্যায় তারা কম না বেশি, তারা বড় আলেম ছোট আলেম, তারা মুফতি না মুফতি নয়, তারা কিতাব পড়েছে না পড়েনি, তারা আদৌ মাঝে পড়েছে না, আমার দেখা দরকার আছে কি? কোনো প্রয়োজন থাকছে না। এই জায়গাটা যদি আমরা মানদণ্ডে আসতে পারি, তাহলে সমস্যা মিটে যাবে। আমি সেই ধরনের বেশ কিছু প্রসিদ্ধ ফতোয়া যেগুলো আমাদের সমাজে চালু আছে, যেগুলো মানা হয়, কিন্তু সেগুলো একেবারে সরাসরি হাদিসের বিরুদ্ধে আছে কিনা দেখিনি আমরা। কেন কথাগুলো বলি? হয়তো আমি কারো ভুল ধরছি এমনটা কিন্তু নয়, কারণ আমাদের অনেক সময় আমরাও সেই ভুলের শিকার হয়ে যাই। কারণটা কি হয়? ফতোয়া শিকার কারণ হতে পারে, অথবা আমরা আমল আছে সেই হিসাবে আমল করছি, এটাও হতে পারে। কিছু আমল আমাদের সমাজ চালু আছে যার কোনো অস্তিত্ব ইসলামে নেই। আচ্ছা, আপনি সালাম দিলেন, কাউকে সালাম দিলেন, দেওয়ার পরে মুসাফা করলেন, মুসাফা করে হাতটাকে আপনি বুকে লাগালেন কেন? বলুন তো, কোথায় পেয়েছেন আপনি? আছে কোনো হাদিস? আছে কোনো আয়াত? আছে কোনো ফতোয়া? কোন জাল হাদিস, জাল ফতোয়া? তাও নেই। তাহলে কোরআন নেই, হাদিস নেই, জাল হাদিসও নেই, ফতোয়াও নেই, আপনি করছেন কেন? দেখা থেকে অভ্যাস হয়ে আসছে, না করলেও নো ভাববে। এই যে না দেখা, মানে শুধুমাত্র দেখা দেখি করে ফেললাম, একটিবারও ভাবলাম কেন করছি, কোনো প্রশ্ন নেই। জুমার দিন আগে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে যায়, বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে যায় মোবাইলে মেসেজ, কি জুমা মুবারক, জুমা মুবারক। কোথায় পেয়েছেন? কোন সাহাবা বলেছেন? রাসূলুল্লাহ বলতে বলেছেন? হাদিসে আছে এমনটা? ইসলামে ছিল এর অস্তিত্ব? নেই। বলছেন কেন? হয়ে আসছে, মোবাইলে আসছে, নিশ্চয়ই ভালো নয় বলবে কিনা মানুষ। আর কথাটা খারাপ কোথায় আছে? আমাদের অন্য একটা যুক্তি, কথাটা খারাপ কি? ভালো কথা খারাপ কি? জুমা মুবারক ভালো কথা, লিখতেই পারি। জি না, লিখতে পারেন না, আপনি লিখতে পারেন না, বলতে এই জায়গাটাতে আমার আপত্তি, এই জায়গাটাতে সমস্যা আমাদের, যে কোনটা বলতে পারি কোনটা বলতে পারি না, কোনটা ভালো কোনটা খারাপ, এটা আমি আপনি বলবো? জি না, এই অধিকারটা আমাদের দেওয়া হয়নি, এই অধিকারটা আমাদেরকে দেওয়া হয়নি যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভালো কোনটা মন্দ, এই সম্পূর্ণ সিদ্ধান্ত যদি ইসলামের হয়, তাহলে আপনি কোন ব্যবসা করবেন, কত পয়সা লাগাবেন, সে ইনভেস্ট করবেন না করবেন না, আপনি দেখেন, কেউ মানা করবেন আপনাকে, ওটা আপনার ইখতিয়ার, কারণ ওটা সম্পূর্ণ দুনিয়া বিষয়। কোন পোশাক পরবেন আপনি, কোন কালার আপনার পছন্দ বেশি, কি লম্বা ড্রেস পরবেন ছোট, আপনি করেন, সমস্যা নেই। টুপি পরবেন না পরবেন না, ওটা আপনি করেন। কিন্তু যখনই আপনি ইসলামের দোহাইতে কথা বলবেন, তখন আপনাকে সেটা দেখতে হবে ইসলামে আছে কিনা। যদি ইসলামে আছে তো করেন, নচেত সরে আসেন, এটা নিরাপদ অবস্থা। অতএব দেখার দরকার এইখানটাই যে ভালো না মন্দ, কথাটা খারাপ কি আছে। দোয়া করা ভালো কাজ, দোয়া করা ভালো কাজ। একজন মুফতি সাহেব ফতোয়া জিজ্ঞেস করলেন, খুব ভালো কথা একদম। কোন মসজিদ দেখবেন আজান দেওয়ার আগে দরুদ পড়া হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, লম্বা দরুদ পড়া হচ্ছে। কিছু কিছু মসজিদ আছে, সব মসজিদ না, কিন্তু এই এলাকাটায় নেই, দেখি না আমি, আছে। এখন প্রশ্ন হচ্ছে, তাকে যখন বলা হচ্ছে আপনি কেন পড়ছেন, ওই একই যুক্তি, দরুদ কি খারাপ জিনিস? দরুদ কি খারাপ জিনিস? অবশ্যই ভালো জিনিস, নেকি হবে। রাসূল দরুদ পড়তে বলেছেন, তা আমি যদি আজান আগে পড়ে সমস্যা কোথায় আছে?
আজান আগে পড়লে সমস্যা কোথায় আছে? তো তিনি যেটা বলে সহজ করে তিনি বললেন, আমি ওটাই নকল করছি। কিন্তু আবার তিনি মুফতি একজন, তিনি কথাটাই বললেন, তিনি বলছে ঠিক আছে, যদি মনে হয় যে বাড়তি করা কম বেশি করা সমস্যা নেই, ভালো হলেই করা যায়, তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আজানের শেষ মুহূর্তে আপনি যান, আজানের শেষ মুহূর্তে আপনি যান, যাওয়ার পর আপনি কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান শেষ করছেন। পাশে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ লাগিয়ে দেন, আপত্তি আছে? আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ বলাই খারাপ? এটা কি ভুল? এটা কি আপত্তিকর? অবশ্যই ভালো কথা, নিঃসন্দেহে ভালো কথা, কিন্তু ওখানে বলা যাবে না। কারণ কি? রাসূলুল্লাহ যে শিখানো আজান, তাতে মুহাম্মদ রাসূলের কথাটা ওখানে উল্লেখ নেই, আগে ছিল। শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা ছিল, ইসলামে নেই। অতএব ভালো হলেও বলা যাবে না, যতই ভালো হোক না কেন, যতই ভালো হোক না সেখানে বলা যাবে না। মনে করি যে একই কথা আজ থেকে বলি, যত হাদিস আপনি নেবেন, যতগুলো হাদিস আছে আপনি নেন, সমস্ত হাদিস কিন্তু আপনি খুঁজে নেন, দেখবেন কোথাও আপনি এক চান্সে পাবেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে কোথাও? জি না, নেই। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি ভুল কথা? জি না, ভুল না, অবশ্যই 100% সঠিক কথা। মানুষ মানতে বাধ্য, মুসলিমরা মানতে বাধ্য। যদি কোনো ব্যক্তি মুহাম্মাদকে রাসূল না মনে করে, তার ইমানই নেই, সে ব্যক্তি মুসলিমই না। এখন দ্বিমত কিছু নেই এখানটায়। কিন্তু আপনি যদি বলেন কালেমা পড়ার সময়, কালেমায় পহেলা কলেমা, আমাদের যেটা ভাষা আর কি, পহেলা কলেমা, প্রথম কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় পেয়েছেন আপনি? বললে আপত্তি? কালেমা শাহাদাত আপনি পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কে মানা করছে? কেউ মানা করেনি আপনাকে? আপনি ওখানে পড়েন না, কিন্তু এখানে পড়ছেন কেন? কোরআন নেন, হাদিস নেন, কোন হাদিসে কোন সাহাবা একে এইভাবে পড়ছেন না কোথাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন না। তা আপনি পড়ছেন কেন? আপনি আশা যদি শুরু করেন না, কে মানা করছে? কথা যেটা হচ্ছে এখানটায়, যে আপনি শুধু বলতে পারেন না যে ভালো মানেই করা যায়, ই না, ভালো মানেই করা যায় না। ভালো মানেই করা যায় সেটা যেটা ইসলাম করার অনুমতি দিয়েছে, তবে যায়, নচেত না। যতই ভালো হোক সেটা, যত রকমের ভালো হোক, কোনো অনুমতি নেই যদি সেটা ভালো না হয়, কারণ ইসলাম যদি সমর্থন না করে, তাহলে এটা বাস্তব দিক। আমি কিছু উদাহরণ দিলাম, এখন আমি আমার বক্তব্যের দিকে আসবো। বেশ কিছু ফতোয়া আমাদের সমাজে আছে, আমি আরো মনে করে দিচ্ছি, কিন্তু ফতোয়াটা কার বিরুদ্ধে যাবে, কার বিপক্ষে যাচ্ছে, কারা মানছে কারা মানছে না, সেটা আমার কোনো দেখা দরকার নেই, আমি দেখতে চাইও না, দেখার প্রয়োজন মনে করছি না। তাদের নাম বলতে আমি বাধ্য নই, তাদের নাম বলতে আমি বাধ্য না, আর তাদেরকে মূল্যায়ন করতেও বাধ্য নই। কেন বাধ্য নয়? কারণ যেখানে স্পষ্ট কোরআনে আয়াত থাকবে, যেখানে স্পষ্ট হাদিস থাকবে, সেখানে ফতোয়াটা কার বিরুদ্ধে গেল, কার বিপক্ষে গেল, কার সেন্টিমেন্ট আঘাত লাগলো, আমার দেখা দরকার আছে? আমি কোরআন বলবো, আমি হাদিস বলবো, এটা সত্যি কথা। এখন সেটা কাউকে পক্ষে হতে পারে, কারো বিপক্ষে হতে পারে। এখন আমি সুদ নিয়ে কথা বলি, কারোর তো মনে আঘাত লাগবে না? তাহলে কি আমার সুদ জায়েজ করতে হবে? আমি যদি চুরি নিয়ে কথা বলি, তো যারা চুরি বিদ্যার সাথে জড়িত তাদের কষ্ট হবে, তাদের উপর কথা বন্ধ করে দেবো। আমি যখন মদ খাওয়া নিয়ে কথা বলি, তো কারোর বিরুদ্ধে যাবে নিশ্চয়ই, এটা তাদেরকে আমার বলা বন্ধ করতে হবে, তা তো নয় না। আমি কথা বলবো এখানে কোরআন এবং হাদিস থেকে, আর সেই হাদিস কোরআনের কথাটা কার বিপক্ষে যাবে, কার মাথায় আঘাত করবে, কার সেন্টিমেন্টে লাগবে, আমি দেখতে বাধ্য? জি না, আমি বাধ্য নই। আপনার যদি মনে হয় কথাটা ঠিক, মানা উচিত, মানেন। আর যদি মনে হয় না, আমি ওর থেকে বেশি বুঝি, আপনি বুঝেন। আপনার বুঝলে আপনি থাকেন, আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যাও নেই, আর আপনাকে নিয়ে আমি ব্যতিব্যস্ত না, এটা স্পষ্ট। অতএব এটা মসজিদ, আর এখানে শুধুমাত্র কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, সাহাবাদের কথা হবে, আর এটাই সত্যি কথা, এটাই হওয়া উচিত। আর সেই হিসাবে কথা আছে, কখন কোন প্রসঙ্গ আছে, এটা কম বেশি হতে পারে। এখন কোন মশলা আমার বিপক্ষে যাচ্ছে, কোন মশলা আপনার বিপক্ষে যেতে পারে, সমস্যা আমার নাই। আমি শুধুমাত্র কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো, আর সেটা আমরা মানতে বাধ্য বলে আমি মনে করি। এখন আমি আসি যে কথাটা বলছিলাম, এই যে আপনি দেখবেন আমাদের যেটা সমাজ চালু আছে আর কি, আজান হয়ে গেছে, মসজিদে আসবেন, আজান হয়ে গেছে, মসজিদে আসবেন, যে কোনো ওয়াক্তে হতে পারে, জুমার দিনে হতে পারে। এসে চুপ করে বসে পড়লেন, এসে আপনি বসে পড়লেন। কেন বসে পড়লেন? আপনি মসজিদে এসছেন, মসজিদ আল্লাহর ঘর, আর তার কোনো আদব কাজ শেখানো হয়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া দেখাচ্ছে, কি ফতোয়া আছে, আর মানুষ করছে কি, আর ইসলামে আছে কোনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন জুমার খুতবা বক্তব্য রাখছিলেন, জুমার আলোচনা করছিলেন, খুতবা রাখছিলেন। ইত্তফসরে কোনো একজন সাহাবা তিনি মসজিদে প্রবেশ করেন, আর তিনি এসেই বসে পড়েন, যেমনটা আমরা করি আর কি, যেমন আমাদের সমাজে চালু আছে। এসে তিনি বসে পড়লেন মসজিদে। কেন বসে পড়লে? কোনো অনুমতি, কারণ যেহেতু বক্তব্য চলছে, আর বক্তব্য চলাকালীন নামাজ চলে না, কথা চলে না, এটা বাহ্যিক লজিক, এটাই সত্যি কথা, এটাই বাস্তব দিক, ফতোয়া এটাই।
তো তিনি সেই হিসাবে চুপ করে এসে বসে পড়লেন। রাসূলুল্লাহ দেখলেন, দেখার পর কি বললেন, আসল্লাইতা, তুমি নামাজ পড়েছো? কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন, জুমার খুতবা মাঝখানে বন্ধ রেখে তিনি বলছেন, আমি নামাজ পড়েছি বা তুমি নামাজ পড়েছো? তিনি বললেন, না, আমি নামাজ পড়ি নাই। তখন তিনি কি বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন, তুমি উঠো আর 2 রাকাত নামাজ পড়ো। কখন বলছেন? জুমার খুতবা চালু আছে, জুমার খুতবা মাঝে বন্ধ রেখে তিনি এই কথাটা বাড়তি বলছেন, তুমি নামাজ পড়েছো, সে না বললো, আর তিনি কি বললেন, তুমি উঠো আর 2 রাকাত সুন্নত পড়ে তুমি বসো। এটা জুমার দিনে যে জুমার খুতবা শুরু হয়ে গিয়ে থাকলে কথা বলা মানা, যে খুতবা শুরু হলে অন্য নামাজ পড়াও নিষেধ, সেই খুতবা চলাকালীন তিনি বলছেন তুমি উঠে কমপক্ষে 2 রাকাত সুন্নত পড়ে বসো। আর আমাদের সমাজের ফতোয়া হচ্ছে, আমাদের সমাজের নীতি হচ্ছে বা আমল হচ্ছে যে মসজিদে ঢুকেই প্রথমে বসতে হবে। এখন পরে কাকে মানবেন আপনি? ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আই ইয়াজলিস, স্পষ্ট সহিহ বুখারীর রওয়ায়াত, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত নামাজ না পড়ে না বসে, অতএব সে 2 রাকাত পড়বে তারপরে বসবে। এখন কোন অবস্থায় আছেন সে দেখা দরকার আছে কি? জি না, দেখা দরকার নেই। তার মানে বসতে চাইলে আপনাকে 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে, নয়তো দাঁড়িয়ে থাকবেন আপনি, বসতে হবে না আপনাকে। এটা হাদিস। আমল চলছে কোনটা? ইমাম সাহেব এসে বসে পড়ছেন, মুক্তাদি এসে বসে পড়ছেন, প্রথমে বসছেন, তারপর উঠছে, তাকবীর হচ্ছে, ইকামত চলছে, তারপরও তিনি এসে বসছেন, তারপর উঠে বা দাঁড়াচ্ছেন, তাকবীরে শামিল হচ্ছেন। কারণটা কি? ফতোয়া কয়। কিসের ফতোয়া? কোনো ফতোয়াও নেই। আমার জানা মতে 4 জন মহামতি ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাছাড়া ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সবাইকে ধরে নেন, সমস্ত উলামাদের আপনি নেন, যারা সত্যিকারে মানুষ যাদেরকে শ্রদ্ধা করে নিরপেক্ষ হবে। কোনো মুহাদ্দিসের ফতোয়া নেই যে মসজিদে ঢুকে প্রথমে বসতে হবে আর তারপরে নামাজ শুরু করতে হবে। টাইম হয়ে গেছে, ইমাম সাহেব আসছেন, মেহরাবে ঢুকে পড়লেন, ঢুকে বসলেন, ফের উঠে নামাজ শুরু করছেন। কেন এটা? আপনি কি করবেন? কারণ আপনি ওটাই করছেন। কেন করছেন? আপনি যেই দেখছেন আপনার ইমাম করছে ওইটা, আপনার মুক্তাদি করছে ওইটা, আপনার সমাজ করছে ওইটা, না করলে আপনি করবেন, যাবেন কোথায়? না করলে সমস্যা তৈরি হবে। হাদিস কি বলছে, ফতোয়া চলছে কোনটা, আমল চলছে কোনটা, আপনি কোনটা মানবেন? এটা আমি মনে করে দিচ্ছি, যখনই কোনো বিষয়ের উপরে কোনো হাদিস থাকবে, স্পষ্ট দলিল থাকবে, তখন তার বিপক্ষে আমলটা সুন্নাহ বিরোধী বলে গণ্য হবে। এটাই সত্যি কথা। অতএব যখনই দেখবেন হাদিস রয়েছে মানছে না, সে দায়ী হবে, আপনাকে দায়ী হতে হবে না, কিন্তু ভুলটা ভুল আপনাকে স্বীকার করতে হবে। এরকম আরো কথা আছে, তার মধ্যে একটা হাদিস আমি পড়েছি, একটা ঘটনাও এখানে আছে। সাহাবাদের অবস্থা দেখুন, আমাদের অবস্থা দেখবেন। প্রথমে আয়াতটা পড়ে, যেটা পড়েছি সেটা নিয়ে মানে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটাতে অনেকগুলো কথা বলতে পারেন। তালাক নিয়ে কথা বলা যেতে পারে, ইদ্দত নিয়ে কথা বলা যেতে পারে, ওলি নিয়ে কথা বলা যেতে পারে, তাছাড়াও একবার রিজামন্দি নিয়ে কথা বলা যেতে পারে, আবার দেখা যাবে যে পবিত্রতা হওয়া না হওয়া নিয়েও কথা বলা যেতে পারে, ঈমান নিয়েও কথা বলা যেতে পারে। একটা আয়াত, কিন্তু এতগুলো কথা এই আয়াতটা থেকে আপনি বলতে পারবেন। আমি অত লম্বা কথা যাচ্ছি না, আমি আজকে যেটা বিষয় সেটা নিয়ে বলবো। কিন্তু যে বিবাহের জন্য মহিলার পক্ষ থেকে যদি কোনো গার্জিয়ান না থাকে, কোনো ওয়ালি না থাকে, সেই বিবাহটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে এই বিবাহের মাধ্যম দিয়ে যতগুলো সংসার হবে, সমস্ত সংসারটাই ইসলামের দৃষ্টিতে হারাম বলে পরিণত হবে। এখন কে ফতোয়া দিলেন, কি ফতোয়া দিলেন, জায়েজ না জায়েজ না, আমাদের কি হবে, তাদের কি হবে, অথবা সমাজের কি হবে, দেখা দরকার আছে কি? যে দেখা দরকার নেই। কার কি হবে এখানে আমি বলতে বাধ্য নই, আমি সমাধান করতেও বাধ্য না। আমি এটাই বলবো, ইসলাম এটা আছে, সেটাকেই শুনতে হবে আপনাকে। কোরআন বলছে যদি কোনো ব্যক্তি বিনা ওলিতে বিয়ে করে, কোনো মহিলা, কিন্তু ছেলে না, যদি কোনো নারী, কোনো মহিলা, কোনো মেয়ে সে বিনা ওলিতে, বিনা গার্জেনের অনুমতিতে বিয়ে করে, তার বিয়েটা বাতিল বাতিল বাতিল। আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইর ইজনে ওলিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। স্পষ্ট হাদিস। কিন্তু যে কোনো মহিলা, যে কোনো নারী, যে কোনো মেয়ে সে যদি বিবাহ করে বিনা গার্জেনের অনুমতিতে, ওয়ালি ছাড়া, বা যদি বাপ মা ছাড়া, তাহলে তার বিবাহটা সম্পূর্ণ বাতিল। এটা হাদিস বলেছে। অথচ ফতোয়া চলছে বিনা ওলিতেও বিয়ে, সমস্যা নেই। আজ বর্তমান সময়ে যেটা বেশি চলছে আর কি, পালিয়ে বিয়ে করা, প্রেম করে বিয়ে করা, লাভ ম্যারেজ, যা বলবেন না কেন, আপনি কি ব্যাখ্যা দেবেন? অনেক দিন পর, লম্বা সময় পার হওয়ার পরে তখন তিনি ফতোয়া জানছেন, এখন যদি আমরা আবার নতুন করে অনুমতি নিয়ে বিয়েটা করি কি হবে?
হবে, কিন্তু ওই ছেলেটা কি হবে যেটা আপনি আগে জন্ম দিলেন, তার হুকুম কি হবে? কথা বলছি, বিয়ে হয়নি মানে ছেলের সন্তানটা কি জারজ না? খারাপ সন্তান নিশ্চয়ই সেটা জানতে হবে। এই যে আমাদের অবস্থা, মানে আমরা ফতোয়া দেখতে গিয়ে, সমাজ দেখতে গিয়ে, আবেগ দেখতে গিয়ে, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, স্বার্থকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা মনে করতেই পারছি না যে আমি একজন মুসলিম আর আমার নাম আর ধর্মের নাম ইসলাম, আর ইসলামে এর একটা নিয়ম নীতি আছে যেটা না মানলে ইসলাম গ্রহণযোগ্য বা বাকিটা গ্রহণযোগ্য হবে না। কেন বুঝতে পারছি না? আবার সেই প্রেম করে বিয়ে করেছে বা লাভ ম্যারেজ করেছে, অনুমতি দরকার হয়নি, কাউকে তোয়াক্কা করে বিয়ে করে নিয়েছে, ঠিক শেষ অনেকদিন পরে তালাক যখন হচ্ছে তখন তিনি আসছেন যে হুজুর তালাক হয়ে গেছে, কি হবে এখন সমাধান বলেন। তোর বিয়ে হয়নি, তালাক হয়ে কি হবে? তোমার বিয়েই তো হয়নি, তালাকটা করতে গেলে বলতে হবে আগে বিয়েটা হোক, তারপর তালাক কথা হবে না। জি, এটা হচ্ছে আমাদের অবস্থা। তালাকটা এত জঘন্য ব্যাপার, এত মারাত্মক জ্ঞান আমাদের যে তালাক দিচ্ছে মানে আর কি করা যাবে না। আর তখন তার মনে হচ্ছে আমি ইসলাম, আমি মুসলিম, একদিন আমার ধর্মের নাম ইসলাম, ইসলামে কিছু আছে, কেন মনে করতে পারছে না? এটা হচ্ছে আমাদের অবস্থা, এটা হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, যে কথা বলছিলাম, তো আল্লাহ কি বলছে শুনি আমরা, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন, যখন তোমরা নারীদেরকে স্ত্রীদেরকে তালাক দেবে আর তাদের ইদ্দত সম্পূর্ণ হয়ে যাবে, ফালা তা'যুলুহুন্না আইয়ান কিহনা আজওয়াজাহুন্না ইযা তারাজাত বাইনাহুন বিল মারুফ, যদি তারা ইদ্দত পার হওয়ার পরে স্বামী স্ত্রী আবার এক অপরে সন্তুষ্ট হয় বা আবার সংসারে ফিরতে চায়, তোমরা তাদেরকে বাধা দিও না, তাদের মাঝখানে তোমরা আর হয়ে দাঁড়ায়ও না। এটা একটা জাস্ট ঘটনা আছে, ঘটনা বলে দিই প্রথমে। মাকাল বিন ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবা, তিনি বলছেন জাওয়াজতু উখতি রাজুলান, আমি আমার বোনকে একজন মুসলিমদের একটা ছেলের সাথে বিয়ে দিলাম। যাকে আমি ভালোবাসতাম, তার একাধিক বিষয় আমার গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বিয়ে দেওয়ার পরে বিয়ে হয়ে গেল, বেশ কিছুদিন পরে সে তালাক দিয়ে ফেললো আমার বোনকে, আমার বোনকে তালাক দিয়ে ফেললো। যখন তালাক দিল আমার তো মাথা গরম হলো, তালাক দিল কেন? আমি এত ভালোবাসতাম, এত সম্মান করতাম, এত বেশি তাকে ভালোবাসা ছিল। তারপর তালাক দেওয়ার পরে লম্বা সময় পার হয়, সময় পার হওয়ার পরে তারা আবার বিবাহের মাধ্যমে একত্রিত হওয়ার একটা চিন্তা ভাবনা করছিল। আর তখন তিনি বলছেন যে আমি এটাকে সম্পূর্ণ না করলে না, এটা হবে না, কারণ আমি ভালোবেসে বিয়ে দিয়েছিলাম, তোমরা অশান্তি করেছো বা তোমার স্বামী দুর্ব্যবহার করেছে, ব্যবহার ভালো করেনি, অতএব ওই ছেলের সাথে আমি তোমাকে আর সংসার করতে দিতে রাজি না। এটা হচ্ছে সাহাবা বলছেন। ফের পরক্ষণে আল্লাহ অবতীর্ণ করলেন এই আয়াতটা, কি বললেন? যদি তোমরা তালাক দাও, পরবর্তীকালে ইদ্দত পূর্ণ হওয়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমরা আবার সংসারে ফিরবো, তো তোমরা ফিরতে পারো। আর এই ফিরতে যাওয়ার সময়ে তার দায়িত্বশীল গার্জেনরা বা তার ওয়ালিরা যেন মাঝে বাধা না হয়। এখন কথা হচ্ছে, যদি বাধা হয়েই ছিল, যদি বিনা ওলিতে বিবাহ জায়েজ হতো, তাহলে এই মেয়েটা, এই বোনটা, সাহাবার বোনটা খুব সহজে বিয়ে করতে পারতেন। বিয়ে ছিল অলরেডি, একবার তো বিয়ে হয়েছিল, এখন বিবাহিত মহিলা, সে বিয়ে করতে পারতেন না? সে বিয়ে করতে পারছে, কেন পারছে না? কারণ তার ভাই মাঝে বাধা, কারণ ভাই তার ওয়ালি হয়ে আছে এখানে। এটা স্পষ্ট প্রমাণ একটা। আর এখান থেকে একাধিক দলিলের ফিহে দালিলুন আলা আন্নান নিকাহ লা ইয়াসিহু ইল্লা বিআকদি ওয়ালিয়িন, এই আয়াত প্রমাণ করে যে বিনা ওয়ালিতে মেয়ের বিবাহ জায়েজ হবে না, সম্পূর্ণ হারাম হবে, সম্পূর্ণ হারাম হবে। স্পষ্ট বার্তা এখানটাই আল্লাহ মানা করছেন। তাহলে কোরআনে রয়েছে বিনা ওলিতে বিবাহ অনুমতিযোগ্য নয়। হাদিস রাসূল বলছেন, যে ব্যক্তি বিবাহ করলো লা নিকাহ ইল্লা বিওলি, ওয়ালি ছাড়া বিবাহ হবে না। অন্য হাদিস কি বলছে, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা, যে মহিলা বিবাহ করলো বিনা তার গার্জেনের অনুমতি ছাড়া, সেই মহিলা যেন তার বিবাহ সম্পূর্ণ হারাম, 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 বিবাহ বাতিল, গ্রহণযোগ্য হবে না। কোরআন রয়েছে, হাদিস রয়েছে, স্পষ্ট দলিল। তারপর আমাদের সমাজে ফতোয়া হচ্ছে বিনা ওলিতে বিবাহ জায়েজ। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে আপনি কাকে মানবেন। আমি আবার মনে করে দিচ্ছি, কিন্তু আপনি কোনটা মানবেন? ফতোয়া মানবেন, কে ফতোয়া দিচ্ছে, তিনি মুফতি না, তিনি আলেম না মুহাদ্দিস, তিনি বড় মুহাদ্দিস ছোট মুহাদ্দিস দেখা দরকার আছে এখানটায়? জি না, দেখার প্রয়োজন নেই। এখানটায় স্পষ্ট কোরআন আয়াত মানা করছে, হাদিস মানা করছে, আপনি অনুমতি দিতে পারেন না। যদি দেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সরাসরি আপনি হাদিসের বিরুদ্ধে কথা বলছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, আর আপনাকে তার শাস্তি পেতে হবে।
এখন যদি মনে করুন ধরে নেওয়া যাক যে ফতোয়া আছে বিনা ওলিতে বিয়ে হয়ে যাবে, বিনা ওলিতে বিবাহ হয়ে যাবে, আপনি হ্যাঁ করলে আপনার ফতোয়ার ভিত্তিতে একটা বিবাহ হতে হলো বিনা ওলিতে। এখন তাদের সংসার হলো, সন্তানাদি হলো, লম্বা ফ্যামিলি চলে গেল, আপনি কি ব্যাখ্যা দেবেন? যেহেতু ইসলাম বলছে হারাম, ইসলাম বলছে হবে না, ইসলাম বলছে হবে না, আপনি বলছেন হবেন, আপনার কারণে যদি কোনো সংসার আগে বাড়ে তাহলে আপনি একটা হারাম সংসার করতে বাধ্য করলেন, আপনি একটা পুরো সংসারটাকেই ফালতু জায়গায় নিয়ে চলে গেলেন, যেটা আপনার ফতোয়া ভুল ফতোয়ার ভিত্তিতে। অতএব একটা নয়, এরকম একাধিক ফতোয়া বলতে পারি এখানে, যে ফতোয়াগুলো সবটাই সরাসরি হাদিস কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। কেন যাচ্ছে আমি আবার মনে করে দিই, যে আমরা মুসলিম, প্রথমে আপনি আপনাকে মুসলিম পরিচয় দিন, আমি মুসলিম একজন, আর আমি মুসলিম হিসেবে আমার সব থেকে গুরু দায়িত্ব হচ্ছে প্রথমে কোরআন দেখা, হাদিস দেখা, তারপরে তার ফতোয়া পরে কথাটা বলা বা ফতোয়া নিয়ে হ্যাঁ না করা। আপনি ইচ্ছা মতো কম বেশি করতে পারেন না, কে বলেছে কে বলেনি, সংখ্যায় বেশি না কম, তিনি বড় আলেম ছোট আলেম কোনো দেখা দরকার থাকে না, আপনি সরাসরি কোরআন দেখুন, হাদিস দেখুন। আমি আবারও বলছি, এটা মনে করবেন না যে সমস্ত কথায় কোরআনে হাদিস আছে, আমি এটা বলছি না, কিন্তু এই দাবি আমি করছি না। আছে কিছু বিষয়, কতটা বিষয় হতে পারে, 5 থেকে 6% বিষয়, 5 থেকে 6% বিষয়, যে বিষয়গুলো হয়তো কোরআনে আপনি স্পষ্ট পাবেন না, হয়তো আপনি হাদিসে স্পষ্ট পাবেন না, এইগুলো নয়। আপনি সেই 5-6% টাকা ইস্যু করে মাধ্যম করে সমস্ত ফতোয়াগুলোকে আপনি চালিয়ে দেবেন, যে একাধিক বিষয় হাদিস কোরআনে নেই, বাইরে বলতে হবে। আপনি বলবেন একটা, উদাহরণ দেবেন আরেকটা। কারণটা কি, যে আপনি কোথাও না কোথাও ইসলামের চাইতে, রসুলের চাইতে, সাহাবার চাইতে, কোরআন এবং হাদিসের চাইতে কাউকে আপনি বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন, যেটা আপনার জন্য ইসলামী দৃষ্টিকোণে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। যদি কোনো ব্যক্তি রসুলের কথার উপরে কোনো ব্যক্তি প্রাধান্য দেয়, সেই ব্যক্তি মুসলিমই থাকবে না, সেই ব্যক্তি মুসলিম থাকার যোগ্যতাই রাখে না। এটা একটা কথা বললাম, আরো বেশ কিছু কথা বললাম, হাদিসে ওটাও বললাম যে আমার নামাজ এসে মসজিদে বসে পড়া, এটাও দেখলেন আপনারা। একাধিক ফতোয়া আছে, যে ফতোয়াগুলো আমাদের সমাজে মেনে চলছে, মানা হচ্ছে, যার কোনো অস্তিত্ব ইসলামে না ছিল আর না বর্তমানে আছে। অতএব আমরা একটু সজাগ থাকি, সাবধান থাকি, যখনই কোনো বিষয় এখানে কোরআন ও হাদিস থেকে বলা হবে, সেটা আমরা সেইভাবেই মানার চেষ্টা করব। তার বিপরীত যদি যান, তাহলে দায়িত্ব আপনি নেবেন, মসজিদ নেবে না, আমরাও নেব না, হাদিস কোরআন নেবে না। আপনি ভুল ফতোয়া মানলেও দুনিয়া পেরিয়ে যাবেন, আর যদি আপনি সঠিক ফতোয়া মানেন, তাও আপনি দুনিয়া থেকে যাবেন। ভুল ফতোয়া মানলে আপনাকে সমস্যায় পড়তে হবে, আর সঠিক জিনিস মানলে আপনি কৃতকার্য হবেন এখানে এবং সেখানে। আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকমের ইসলাম বিরোধী ফতোয়া থেকে রক্ষা করেন, এবং সব রকমের ইসলামের পক্ষে ফতোয়া নিয়ে চলার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। فقد جاء في الحديث عن ابن عباس رضي الله عنهما قال قرأ رسول الله صلى الله عليه وسلم على الجنازة بفاتحة الكتاب رواه الترمذي وابن ماجه। তিরমিজি, ইবনে মাজাহ আরো একাধিক হাদিস গ্রন্থের একটি হাদিস, যেটা প্রসিদ্ধ, আমাদের সমাজে আমল চলছে, অথচ সেটা হাদিসের বিপক্ষে, অতএব সেটাকেও আমাকে মানতে হতে পারে। আপনি যখন নামাজ পড়তে আসছেন, নামাজ পড়তে আসা পর্যন্ত আপনার এখতিয়ার, আপনি বাইকে আসবেন, হেঁটে আসবেন, সাইকেলে আসবেন, নাকি উড়ে আসবেন, সেটা সম্পূর্ণ অধিকারটা আপনার। যখন আপনি নামাজ শুরু করবেন, তখন সে নামাজ আল্লাহু আকবার তাকবীর তাহরিমা দেওয়ার পর থেকে সালাম ফেরানো পর্যন্ত আপনি কোথায় কি বলবেন, সেটা আপনাকে হাদিস থেকে নিতে হবে, কোরআন থেকে নিতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। ওখানে আপনি বলতে পারেন আমি ইচ্ছা মতো সেখানে কম বেশি করবো, করতে পারবেন? জি না। আগে রুকুটা, আগে সিজদা করে পরে রুকু করবো, করা যাবে? জি না। রুকুটা করতে হবে আগে, সিজদা পরে করতে হবে, এটাই নিয়ম। প্রথমে কিয়াম হবে, পরে রুকু হবে, এটাই নিয়ম। প্রথমে আপনি সিজদা করলেন, তারপর উঠে গিয়ে আপনি কিয়াম করছেন, হবে? জি না, হবে না। যখন নামাজ শুরু হবে, আল্লাহু আকবার দিয়ে শুরু হবে যে নামাজ, তখন সেই নামাজের সব কিছু মানতে হবে, সেটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, অন্য কিছু নাই। সেটা হোক ফরজ নামাজ, হোক সুন্নত, নফল, ওয়াজিব, বা হতে পারে সেটা জানাজার নামাজ। আমি হাদিসটা পড়েছি, আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলছেন যে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাল জানাজাতে, জানাজার নামাজে বিফাতিহাতিল কিতাব, কোনটা? সূরা ফাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার নামাজে পড়লেন সূরা ফাতিহা। কোন রাওয়ায়াতে আরেকটা ছোট্ট সূরা পড়লেন তিনি। হাদিস বলছি আপনাকে, তিরমিজির হাদিস, আমি নাম্বার দেখলাম 1026 নম্বর হাদিস, দেখলে মিলিয়ে নেবেন, স্পষ্ট হাদিস। জানাজার নামাজ শুরু করার পর রাসূলুল্লাহ পড়ছে সূরা ফাতিহা এবং একটি সূরা, কিন্তু আমাদের সমাজে ফতোয়া হচ্ছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না। এখন আপনি কোনটা করবেন?
হাদিস বলছে রাসূলুল্লাহ নিজে পড়ছেন, সাহাবারা নিজে পড়ছেন, আমল করছেন, সাহাবারা জিজ্ঞাসাও করছে, তার উত্তরও আসছে। আর এখানে ফতোয়া হচ্ছে যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না, জানাজার নামাজে কোরআন পড়াই যাবে না। দুঃখের বিষয় কোথায় জানেন? যেখানে কোরআন পড়তে মানা সেইখানে কোরআন পড়তে বাধ্য করা হচ্ছে। মাটি দেওয়া হয়ে গেল, দাফন করা হয়ে গেল, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, নাস পড়েন, ফালাক পড়েন, আয়াতুল কুরসি পড়েন ইত্যাদি, আরো হাবিজাবি কোরআন পড়েন। কোথায় পড়তে বলছে? কবরে। আর রাসূলুল্লাহ বলছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না, তোমরা লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না, সেখানে তোমরা কোরআন তেলাওয়াত করো। তার মানে কোরআন যে তেলাওয়াত করা সেটা কবরস্থানে হয় না, আর কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যায় না। যে কবরস্থানে কোরআন তেলাওয়াত মানা করা হলো সেইখানে জোর করে পড়তে বলা হচ্ছে, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো ইত্যাদি। আর যে জানাজার নামাজে স্বয়ং রাসূলুল্লাহ নিজে সূরা ফাতিহা পড়লেন, আপনি পড়ছেন না, কি ফতোয়া দিচ্ছেন আপনি? কাকে ফতোয়া দিচ্ছেন? অতএব এই যে ফতোয়ার ভিত্তি করে ইসলামকে অবমাননা করা, ফতোয়াকে সামনে রেখে ইসলামকে অমান্য করার চেষ্টা করা, হাদিস জাল জয়ীফ নয়। আপনি এসে বলবেন হাদিস জয়ীফ জাল, আপনি দেখবেন এসে পারলে, অসুবিধা নেই, পুরো লেখা আছে এখানে, আপনি দেখতে পারেন, সমস্যা নেই। অতএব কথা যেটা হচ্ছে এরকম একটা নয়, আরো একাধিক ফতোয়া বলতে পারি, যে বিষয়গুলো সম্পূর্ণ হাদিসে এক আছে, আমরা আমল করছি আর এক রকমের। অতএব আমরা খেয়াল রাখি, যারা আমরা শুনছি বিষয়গুলোকে আমরা জেনেও রাখি, মানার চেষ্টা করি। যখনই আপনি মসজিদে আসবেন, দুই রাকাত সুন্নত পড়ে বসবেন, যখনই আপনি জানাজা নামাজ পড়বেন, সূরা ফাতিহা অবশ্যই আপনি পড়বেন। আর ঠিক একইভাবে ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে বলেন বা নিজের বিয়ের ক্ষেত্রে বলেন, অবশ্যই আপনি ওলির আদেশটা, অনুমতিটা অবশ্যই খেয়াল রাখবেন। যেটা তিনটে বিষয় আজকে বেশি বলা হলো। অতএব আমরা খেয়াল রাখি যে আমরা যেহেতু মুসলিম, আর আমাদের সব থেকে প্রথম বাধ্যতামূলক বিষয় হচ্ছে আমরা কোরআন এবং হাদিস বা আল্লাহ আমাদের রসুলকে মানতে বাধ্য। আল্লাহ দোয়া করি আল্লাহ আমার সকলকে সমস্ত রকম বিষয়ের ভুলটা বোঝার তৌফিক দান করেন, সেই ভুল থেকে দূরে থাকার তৌফিক দিন, আমাদের বেশি বেশি করে কোরআন হাদিস পড়ার তৌফিক দিন এবং সেগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।